আমরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছি যে আমাদের একটা আলাদা ভাষাগোষ্ঠী লাগবে। হ্যাঁ, ভাষা বোর্ড লাগবে। হ্যাঁ, যেটা বিভিন্ন যেমন রাজবংশীদেরও আলাদা ভাষা বোর্ড আছে। হ্যাঁ, কামতাপুরী আলাদা ভাষা বোর্ড আছে। হ্যাঁ, কলেজ হোক, শিক্ষা দীক্ষা শাস্ত্র, স্বাস্থ্য হোক বা শিল্প কলকারখানা হোক, সমস্ত দিক দিয়ে আমরা চাকুলিয়ার মানুষ পিছিয়ে আছি। বর্তমানে বেশিরভাগ আমাদের যে ইয়াং জেনারেশান তারা শিক্ষার অভাবে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। বাংলা ভাষার মধ্যে বহু উপভাষা রয়েছে এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তাহলে দেখতে পাবো রাজবংশীরা রয়েছেন, শেরশাবাদী রয়েছেন, সূর্যবংশীরা রয়েছেন। তাদের প্রতিটি উপজাতির আলাদা আলাদা ভাষা রয়েছে। ভাষাগত দিক থেকে তাদের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। এই মুহূর্তে উত্তর দিনাজপুরে বসে রয়েছে এবং সেখানেও শেরশাবাদী একটি কমিউনিটি রয়েছে যারা ভাষাগত দিক থেকে অনেকটাই বাংলা ভাষা থেকে আলাদা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মফিজুল ইসলাম। মফিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা হান্টে। আমি চাইবো এই শেরশাবাদী যে ভাষা রয়েছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না, তার দুটো লাইন দিয়ে তুমি শুরু করো আজকে ইন্টারভিউ। আপনাদের টিম আর আপনার সকল দর্শককে প্রথমে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনি কবিতা দিয়েই শুরু করতে বললেন আমাদের ভাষার। তো একটা খুব পপুলার, আপাতত আমাদের শেরশাবাদী ভাষায় বিশাল চর্চা হচ্ছে এরকম একটা গান, বাপু লাহারি লিয়ানুজি। বাপু লাহারি লিয়ানুজি, ভক্করা খায়া লাউনাজি, ওজি হারমা কহিলে লাহারি লিয়া বেটা স্কুলে যাবি। এটা বর্তমানে আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে বা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এটা আমাদের একটা সঙ্গীতে পরিণত হয়েছে। হ্যাঁ, খুব একটা পপুলার গান। এই পুরো গানের মধ্যে বর্তমানে আমার যে শিক্ষা সংস্কৃতির প্রতি চাহিদা, এগুলো যেমন ফুটে উঠেছে, ঠিক তেমনি আমার ভাষার যে আলাদা একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাও এসেছে। যাই হোক, এই যে শেরশাবাদিয়া ভাষা, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জিনিসটা নিয়ে আজকে চর্চা করার জন্য এখানে এসছেন। এটা প্রায় 1000 বছরের পুরাতন একটা ভাষাগোষ্ঠী। এই ভাষার যে নামটা শেরশাবাদিয়া, এই টার্মটা শুনেই বোঝা যাচ্ছে যে প্রায় শেরশাহের আমলের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। শেরশাহ যখন তার 47টা পরগনায় ভাগ করে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ভারতবর্ষে, ঠিক তখন আর কি শেরশাবাদ একটা পরগনা ছিল। ওই পরগনার মানুষজন মালদা, মুর্শিদাবাদ, কাটিহারের যে নদী, হ্যাঁ, গঙ্গা, ফুলহার, কালিঙ্গি, এই সমস্ত নদীর ধারে বসবাস করত। হ্যাঁ, তারা একটা আলাদা কালচারাল বা ভাষাগত বৈশিষ্ট্য নিয়ে সেভাবে বেড়ে উঠেছিল এবং আজও স্বমহিমায় এই ভাষাগোষ্ঠী বা এই জাতিগোষ্ঠী আছে। তো শিক্ষা দীক্ষা এ সমস্ত দিক দিয়ে আমাদের অনেক রকমের মানে আমরা পিছিয়ে আছি। আমরা মেনলি কৃষি কাজের উপর আমরা জড়িত এবং বর্তমানে বেশিরভাগ আমাদের যে ইয়াং জেনারেশান তারা শিক্ষার অভাবে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। তো আমাদের উন্নয়নের জন্য, হ্যাঁ, সবাই যদি আপনারা সবাই মিলে এগিয়ে যদি আসতে পারি, তাহলে একটা জাতিগোষ্ঠী নিজের পরিচিতিকে এস্টাবলিশ করতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে, এই আশা আমাদের। আচ্ছা, এই যে শেরশাবাদী সংগঠন রয়েছে, চাকুলিয়া বিধানসভায় বসে রয়েছে এই মুহূর্তে, তাদের সার্বিক উন্নতি হয়েছে? মানে 21-এর পর বা 21-এর আগে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের একটা আধিপত্য ছিল, ভিক্টর যে নামে যিনি পরিচিত রয়েছেন। তারপর দেখতে পাচ্ছি যে তৃণমূলের বিধায়ক এই মুহূর্তে রয়েছে। সেখানে দাঁড়িয়ে এত রাজনৈতিক রং চাকুলিয়ার ওপর থেকে সরে গেছে, এসেছে গেছে, তার মধ্যে দিয়ে কি পার্টি নয়, শেরশাবাদী যারা সংগঠনে রয়েছে, সাধারণ মানুষের উন্নতি হয়েছে কিছু? যখন চাকুলিয়া বিধানসভার কথা বলবো তখন পার্টিকুলার কোনো জাতি গোষ্ঠী বা এর কথা বলবো না, সার্বিক উন্নয়নের কথাই বলবো। এখানে শেরশাবাদিয়া সমাজ একটা উল্লেখযোগ্য সংখ্যায় আছেন। হ্যাঁ, তার সাথে সাথে আরও অন্যান্য কমিউনিটি আছেন। তো যে কোনো পার্টি বা যে কোনো নেতা সমস্ত মানে এলাকার সমস্ত মানুষের কথাই ভাববেন। তো এলাকার উন্নয়নের যে দিকটার কথা বলছেন, হ্যাঁ, কলেজ হোক, শিক্ষা দীক্ষা শাস্ত্র, স্বাস্থ্য হোক বা শিল্প কলকারখানা হোক, সমস্ত দিক দিয়ে আমরা চাকুলিয়ার মানুষ পিছিয়ে আছি। আমরা ভীষণ মানে একটা ইন্টেরিয়র জায়গায় আছি। পশ্চিমবঙ্গের ম্যাপের নিরিখে আমরা অনেক প্রত্যন্ত একটা বিধানসভা বলতে পারেন। তো এখানে কলেজ নেই, এটা যেমন মুখে মুখে সবাই জানেন, কিন্তু এর সাথে সাথে শুধু যে কলেজ নেই তা না,
কলেজের সাথে সাথে এখানে শিল্প কলকারখানা বা মানুষের কর্মসংস্থানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাগুলোও এখানে অনেক অভাব আছে। তার জন্য কিন্তু চাকুলিয়াতে আপনি দেখবেন যে স্কুল ছুটের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে একটা বাচ্চা যখন 13, 14, 15 বছর হলো, তখন সে কাজের খোঁজে তখন বাইরের রাজ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, তো পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। তো আমাদের এখানে লোকালি আমরা যে সমস্ত পার্টি বা যে সমস্ত নেতারা আছেন, তাদেরকে এখানকার ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে, এখানে কি করে কর্মসংস্থান তৈরি করা যায় সে ব্যাপারে ভাবতে হবে। সবাই নিয়ে বসে আলোচনা করে চাকুলিয়ার একটা আগামী দিনের পরিকল্পনা করতে হবে। আমি এটাই বলবো যে বিভিন্ন পার্টিগুলো এখানে আছে, যারা বিভিন্ন সময় পাওয়ারে এসেছে বা যারা যে সমস্ত নেতৃত্ব চাকুলিয়াকে নেতৃত্ব দিয়েছেন, তারা বা বর্তমানে যারা আছেন, তারা যদি ভাবেন যে চাকুলিয়াকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, চাকুলিয়া তো এখানে কৃষিকেন্দ্রিক একটা কৃষি প্রধান একটা এরিয়া। হ্যাঁ, এখানে যে সমস্ত অর্থকারী ফসলগুলো আছে, ভুট্টা, ধান, এগুলো আছে। তো ভুট্টা থেকে আমরা যদি কোনো একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, বা আরও বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রির সম্ভাবনা এখানে আছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো ভেবে সরকার হোক বা নেতৃত্ব হোক চাকুলিয়াকে নিয়ে আগামী দিনে পরিকল্পনা করেন, তাহলে খুব ভালো হতো। আচ্ছা, এই যে আপনাদের সংগঠন যারা রয়েছেন বা শেষাবাদী কমিউনিটি যারা রয়েছেন, তাদের এই ভাষাকে, সব ভাষাকে আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, তারা কিন্তু ওই বাংলা ভাষাকে একটা স্বীকৃতি দিতে চাইছে। বাংলা ভাষার মধ্যেও শেরশাবাদী ভাষা রয়েছে। মুখ্যমন্ত্রী তো প্রচারের জন্য আসেন, কখনো ভেবে দেখেছেন বা আপনাদের ভাষাকে সামনে তুলে এনেছেন? হয়েছে কখনো? আসলে আমরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছি যে আমাদের একটা আলাদা ভাষা গোষ্ঠী লাগবে। হ্যাঁ, ভাষা বোর্ড লাগবে। হ্যাঁ, যেটা বিভিন্ন যেমন রাজবংশীদেরও আলাদা ভাষা বোর্ড আছে। হ্যাঁ, কামতাপুরি আলাদা ভাষা বোর্ড আছে। হ্যাঁ, সাঁওতাল আলাদা ভাষা বোর্ড আছে। সেরকম আমাদের শেরশাবাদী একটা বিশাল বড় বিস্তীর্ণ এলাকার মানুষের মুখের ভাষা, দৈনন্দিন ব্যবহারিক ভাষা। তো এই ভাষা এবং বাংলা ভাষার থেকে একটা স্পষ্ট আছে, এর আলাদা স্বাতন্ত্র্য আছে। তো একে স্বীকৃতি দেওয়া হোক, এটা আমাদের দাবি। মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা আমরা পৌঁছে দিতে চাই। উনি হয়তো জানেনও। তো আমরা চাইবো যে এটা একটা আলাদা ভাষা গোষ্ঠী হিসেবে আমরা আত্মপ্রকাশ করি। আচ্ছা, এখানকার রাস্তাঘাটের অবস্থা আমরা দেখলাম, রাস্তাঘাট তৈরি কেন হচ্ছে না? বা এই যে সরকার থেকে যে বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, প্রকল্প আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের থেকে পাঁচালি সরানো হচ্ছে, সেই পাঁচালির মধ্যে যে যে উন্নয়নগুলো লেখা রয়েছে সেগুলো কি আদৌ ঠিক মতো হচ্ছে? গ্রামীণ অঞ্চলে রাস্তা হয়েছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় রাস্তা, যেভাবে পাঁচালীতে যেটা বলা হলো যে 49 কিলোমিটার রাস্তা হয়েছে। হ্যাঁ, সে লোকাল বিভিন্ন রকমের ইস্যু আছে, কমপ্লেন আছে। হ্যাঁ, রাস্তা হয়েছে, কিন্তু মেইনলি চাকুলিয়াকে যে কানেক্ট করছে যে সমস্ত রাস্তাগুলো, হ্যাঁ, এখানে থেকে ডালখোলাকে কানেক্ট করছে, দোমোহনাকে কানেক্ট করছে, পাঞ্জিপাড়াকে কানেক্ট করছে, এই যে বড় বড় রাস্তা যেগুলো আছে, মেজর ডিস্ট্রিক্ট রোডের আন্ডারে আছে, পিডব্লিউডির আন্ডারে আছে, সেই সমস্ত রাস্তাগুলির কিন্তু অবস্থা বেহাল। এগুলোর নিয়েও চিন্তাভাবনা করা উচিত। আর আরেকটা দিক কী আছে, যে এই যে আমাদের চাকুলিয়া ইন্টেরিয়রে আছে বাজারটা, তো এইটাকে কি করে একটা ভালো, মানে পশ্চিমবঙ্গের মানচিত্রে কি করে একটা পজিশনে নিয়ে আসা যায়। যেমন ধরুন ডালখোলা থেকে যখন শিলিগুড়ি যাওয়া হয়, তখন যে NH-34টা গিয়েছে, NH-12, তো সেই রাস্তা কিন্তু মাঝখানে আসছে কিষানগঞ্জ, যেটা কিন্তু বিহারে পড়ছে। তো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যখন রুটের কথা ভাবি, তখন কিন্তু আমাদেরকে বিহার হয়ে যেতে হয়। বেঙ্গল টু বেঙ্গল কোনো করিডোর নেই, বা বেঙ্গল টু বেঙ্গল কিন্তু কানেক্ট নেই। শিলিগুড়ি টু কলকাতা, বেঙ্গল টু বেঙ্গল কোনো কানেকশান নেই। সেই জায়গায় যদি আমরা ডালখোলা থেকে পাঞ্জিপাড়া অবধি বাইপাস আমরা নিয়ে আসতে পারি, তাহলে চাকুলিয়ারও পজিশন বাড়বে, এবং বেঙ্গল টু বেঙ্গল রাস্তা হলে ব্যবসা বাণিজ্য এখানে লোকাল, হ্যাঁ, একটা উন্নয়ন হবে। এটা আমরা সরকারের কাছে একটা আবেদন বা পরিকল্পনা করতে বলবো যে আপনারা চাকুলিয়া নিয়ে সার্বিক উন্নতি কীভাবে হবে চাকুলিয়ার, সেটা নিয়ে ভাবুন। এবং বেঙ্গল টু বেঙ্গল যদি করিডোর হয়, চাকুলিয়ার উপর দিয়ে যায়, তাহলে খুব ভালো হবে। বর্তমানে আমরা যেটা শুনলাম যে ডালখোলা থেকে কিন্তু রেল রুট হচ্ছে। ডালখোলা, করণদিঘি, টুঙ্গিদিঘি, এটা খুব বড় উদ্যোগ। হ্যাঁ, লোকাল যে যোগাযোগ ব্যবস্থা তার উন্নতি হবে, কিন্তু আমরা চাকুলিয়ার মানুষ বঞ্চিতই থেকে যাব। সেই জায়গায় যদি আমরা একটা বেঙ্গল টু বেঙ্গল ডালখোলা থেকে পাঞ্জিপাড়া অবধি পাই,
তাহলে কিন্তু চাকুলিয়ার যে অবস্থান যোগাযোগগত সেটা কিন্তু অনেক বাড়বে, কারণ আমরা বিহারের উপর ডিপেন্ডেন্ট হয়ে সবসময় থাকি। হ্যাঁ, সবসময় আমাদের কিষানগঞ্জ হয়েই সব কিছু করতে হয়, ওই জন্য ব্যবসা বাণিজ্যের অনেকটা কিন্তু এফেক্ট হয়েছে, বিহার কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা যদি মুক্ত হতে পারি, আমাদের কিন্তু ডালখোলা টু পাঞ্জিপাড়া আমাদের একটা বেঙ্গল টু বেঙ্গল করিডোর লাগবে, যেটা কলকাতা টু শিলিগুড়ি, বেঙ্গল টু বেঙ্গল পুরোটাই রাস্তা থাকবে। চাকুলিয়ার মানুষ কি চাইছে, বাংলা কি চাইছে, তার যদি প্রশ্ন আসে তার আগে হবে উন্নয়ন। চাকুলিয়ার মানুষ এখানকার তাদের স্থায়ী একটা কর্মসংস্থান চাইছে। চাকুলিয়ার যে মানুষ রয়েছে তারা নিজেদের ডিগ্রি কলেজ চাইছে, মহিলারা যেমন নিরাপত্তা চাইছে, তেমনি শিক্ষার দিক থেকে যাতে মহিলাদের উন্নতি হয় সেটাই তাদের 26-এর ভোটের আগে এটাই থাকবে তাদের সরকারের কাছে আবেদন। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, উত্তর দিনাজপুর।